হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। আজ সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে। কেননা আজকের মর্নিংটা না একদম একটু অন্যরকম ছিল আমার কাছে, ভালোই ছিল না মর্নিংটা। সকালে উঠেছি তখন কিন্তু বেশ ভালো ছিল, সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে বরকে যেমন প্রত্যেক দিনের কাজ যেটা থাকে বরকে টিফিন করে দেয়া, কিন্তু আজকে সোমবার হলেও আমাদের এখানে দোকান খোলা আছে বলে আজকে আর কি লাস্ট খোলা, আবার নেক্সট সোমবার থেকে বন্ধ থাকবে, তখন আর এতটা তাড়াহুড়া থাকবে না। তা আজকেও প্রত্যেক দিনের মতনই খাবার টাবার করে করেছি, অনেকটাই কাজ আমার প্রায় হয়েই গেছে। তখন এমন সময় মা ফোন করলো, মা যাচ্ছে আর ফোন করছে, তখনই আমি বুঝতে পারছি কিছু একটা হয়তো হয়েছে, কেননা মায়েরও তো বয়স হয়েছে, মায়ের শরীরটা ভালো না, খুব টেনশান হয়, সবাইকে নিয়ে কিন্তু টেনশানটা হয়। এদিকে আমার বরেরও শরীরটা বেশ ভালো না, টেনশান তো থাকেই তার জন্য একটা তারপরে তো আছে মারও বয়স হয়ে গেছে, চারিদিক থেকে টেনশানটাই আমার যেন জীবনে প্রচণ্ডভাবে বেশি। তখন মায়ের সাথে কথা বলতে মা বলল, জানিস তো এরকম তোর মেসো মারা গেছে। তখন আমি সত্যি অবাক হয়ে গেছি, কেননা মেসোর তো সেভাবে বয়স হয়নি, এখনই চলে যাবার মতন। যেমন আমার বাবাও শরীরটা অসুখেই বাবা কিন্তু চলে গেছে, এখন কিছু করার নেই। সেটাও একটা দেখবে বাবা বলে কথা, যখন সবার বাবাকে দেখি তখন নিজেরও খুব কষ্ট হয়। মেসো সেরকম খুবই আপন একজন কাছের মানুষ, সে চলে গেল, ভীষণ কষ্ট পাচ্ছি আমি সকাল থেকেই। শোনা মাত্রই দেখবে পাড়ারই যদি কেউ একজন চলে যায় জানাশোনা, তার জন্যও কিন্তু কষ্ট হয়। আর এ তো এতটাই কাছের, ছোটোবেলা থেকে বড় হওয়া, সবটাই তো এদেরকে ঘিরেই থাকে। যতদিন না বিয়ে হয় দেখবে মাসি মেসো মামা মামি এদেরকে নিয়েই কিন্তু একটা জীবন থাকে। তাই এখন যখন শুনলাম যে মেসো চলে গেছে তখন এতটাই কষ্ট পেয়েছি, ভীষণই কষ্ট পেয়েছি। কিন্তু কী করবো বলো, এটা তো সংসারের নিয়ম না, কাজ আমাকে করতেই হবে। সংসারের সমস্ত কাজ যেহেতু একা হাতে সমস্ত সামলাই, সেটাই আমি কিন্তু করে নিচ্ছি, যে একটু বেরোবো বলে। মাসির বাড়িটা খুব দূরে না, আবার কিন্তু খুব কাছেও না, কিন্তু আমাকে যেতে হবে। যেহেতু মাসির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, ফোনেও কথা হয়, মাসি আসেও, তাই ওই মেসোরই একটু আসার কথা ছিল আমাদের বাড়িতে। মাসিকে বলেছিলাম যে এরপরে যদি আসিস মেসোকে নিয়ে আসিস, তা কখনোই মেসো আসেনি। তাই মাসি বলেছিল ফোনে যে হ্যাঁ মেসো রাজি হয়েছে। মেসো আর কি সেভাবে কারোর বাড়িতেই যায় না। তা যাই হোক, মেসো তো আর আমাদের বাড়িতে আসা হলো না, কী করবো বলো। তার জন্য আমি ভাবছি না, আমাকে তো যেতেই হবে। বরকে সকালে বললাম তুমি কি আর যাবে, তখন সে বললো না, তার তো দোকান আছে, বলো সেও বা কী করে যাবে, যেহেতু দোকানটাও খোলা। আর তার জন্য আমি একাই বেরিয়ে যাব, আর মেয়ে তো বাড়িতে থাকে না, মেয়ে থাকলে আমার সাথে মেয়েই যেত আর কি, কেননা মেয়েই তো আমার সমস্ত কিছু ওর সাথে শেয়ার করা সব কিছু। কিন্তু মেয়েকে তো আর জানানো হয়নি, মেয়ে যেহেতু কাজে থাকে বলে, পড়াশোনার ডিউটি করতে থাকে বলে, আর আমিও তাকে বলতে পারিনি, কিন্তু আমি ওকে SMS করে দিয়েছি। তা দেখো বন্ধুরা, আমিও কিন্তু সংসারের কাজকর্মগুলো যতটা পারি আর কি সেরে নিতে চেষ্টা করছি, কেননা আমাকে বেরোতে হবে বলে। তা ভাবলাম বাজারে যাব না, আগের দিনের পুঁটি মাছটা নেওয়া ছিল ওটা বার করে ফেললাম। কিছু রান্না করে না রেখে গেলে বড় খেতে পারবে না। ধরো আমি যদি এখন বেরিয়ে যাই, আর বেরিয়েই বা কী করব। তা মাই আর কি বললো, একটু পরে আয়, তুই তোর সংসারের কাজগুলো সেরে দিয়ে আয়। তা আমি তো পুজো আচরা সমস্ত কিছু করে নিলাম। সোমবার একটু ভোলে বাবার মাথাতেও জল ফুল দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ঘরে সেভাবে কিছু নেই, আর এই যে নিম পাতা একজন দিয়ে গেছে, পাশের বাড়ির একজন, আর ভীষণই ভালোবাসি। তো এটা করে রাখবো, আমি জানি না আর খেতে পারবো কি না, বর কিছুটা খাবে। তা দেখো চালটাও ভিজিয়ে রেখে দিলাম প্রত্যেক দিনের মতন। আর এখানে মাছটা বার করে একটু ধুয়ে টুয়ে রান্নাবান্নাগুলো একটু সেরে নিই। আবার ধরো বরের খাবার টাবার গুছিয়ে, আর আমি সকালে কটা ভাত খেয়েই বেরোবো, কেননা কখন আসবো তার তো কোনো ঠিক নেই, একদম খালি পেটে যাব না। আর এমনিতে আমার খুব গ্যাসেরও সমস্যাটা হয়। আর বর দোকানে আছে, সমস্ত কিছু গুছিয়ে রেখেই যাব। আর বর আজকে একটু তাড়াতাড়ি ফিরে আসবে দোকান থেকে, কারণ আজকে সোমবারের দোকান তো এমনি বন্ধ থাকে মার্কেটটা, তার জন্য খুব একটা চাপ থাকে না, তাড়াতাড়ি আসবে আজকে। তা দেখো বন্ধুরা, এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর আলুটা বলতে একদম সামান্য দিয়েছি,
দিয়ে একটু জিরা দিয়ে মানে আদা জিরাটা দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে মানে কষিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দেখো একটু ডিম ভুজিয়ার মতো তরকারি করে নেব, কারণ আর কি করব, সবজি একদম নেই। তাই এই দেখো কুসুমটা ফেলে দিয়ে এখানে একটু ডিমের অমলেটটা ঠিক একটু ঝুরি ঝুরি করে নেব, করে নিয়ে যেভাবে আর কি আমরা ডিমের তরকারি করি সেভাবে একটু করে নেব আজকে। তাই এটাও করে নিচ্ছি বন্ধুরা। তাই জানো তো বন্ধুরা, জন্ম হলেই তো মৃত্যু মানে একটা অনিবার্য, কিন্তু মৃত্যুটাকে মেনে নিতে না ভীষণ খারাপ লাগে। মানে এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। খুব আপনজন কেউ যদি কারোর কাছ থেকে চলে যায় সে ভীষণই দুঃখ পায়। মানে মৃত্যুটা এমনই জিনিস, জন্মটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে মেনে নিতে পারি, মৃত্যুটাকে কিন্তু আমরা একদম মেনে নিতে পারি না। কেন বলো তো, আর তো দেখতে পারবো না না কাছের মানুষটাকে। তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। ওদিক থেকে বোনও আসবে, বোনের সাথে আর কি সবসময় ফোনে কথা হচ্ছে। বোনও খুব ব্যস্ত, কারণ ওরও মানে জীবনটা একদমই একার, মেয়েকে একা নিয়ে সামলায়, যেহেতু ওরও বরটা নেই। সেটাই বলছি, কাছের মানুষগুলো না চলে গেলে এতটাই কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়। সবার প্রথমে চলে গেল বোনের বরটা, দেখতে দেখতে আজকে অনেকটা বছর হয়ে গেল। তারপরে চলে গেল বাবা, সেটাতেও ভীষণ কষ্ট পেয়েছি। তা এখন মেসো চলে গেছে, শুনতে পেয়ে দেখো আমি সমস্ত কিছু রান্না যেটুকু আর কি করার করে এই বড় দোকান থেকে এসছে, বরকে আর কি সব বলে টলে দিয়ে আমি আমার মতন বেরিয়ে গেলাম। কেননা সে গেলে হবে না, তার শরীরটাও দেখতে হবে। তা দেখো এখানে আবার আমার জানে আমি আসছি, ফোন করে দিয়েছিলাম, বোনের মেয়ে আর আমার মামার মেয়ে এসছে। তাই যাচ্ছি। এখানে দেখো একটা সবাই জানে যে মরার বাড়ির সামনে অনেক লোকজন থাকে, ভিড় করে থাকে, যেটা আর কি হয়ে থাকে সেটাই। এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ ঘরেও বসেছিলাম মাসির কাছে, কষ্টও লাগছিল। তাই আমরা একটু না সন্ধেবেলার দিকে একটু চা খেতে গেছিলাম, কেননা মাথাটা এত ধরে গেছে, তার জন্য একটু চা খেয়ে দেখো মেসোকে একটু লাস্টে দেখেই আমি বাড়ি ফিরে চলে আসবো, কেননা রাতও হয়ে যাচ্ছে। আর কত রাত অবধিই বা থাকবো, কেননা বড় ওদিকে আছে, আর আমি বর আসলে আমার সাথে কোনো সমস্যাই হতো না। মাসিও আমাকে বলছিল তুই চলে যা, কেননা একা যাবি, যেহেতু বোনের রাস্তা আর আমার রাস্তা দুটোই আর কি ভিন্ন। বোন একদিকে যাবে আর আমি আরেক দিকে যাব, আর মা মাঝখানে থাকবে। যেহেতু আমি মায়ের বাড়ি যাই না, সেটা তো কোনো প্রশ্নই ওঠে না, আর আমি আমার মতন বাড়ি চলে আসব। দেখো বন্ধুরা, নাতনি আর কি খুবই করছে দাদুর জন্য, যেটা আর কি হয়ে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে, যে দাদু চলে গেছে। তা দেখো আমি কিন্তু চলে এলাম বাড়িতে, কেননা এখন এখানটায় কিছুটা গায়ে জল দেবো, দিয়ে আমি কিন্তু ঘরে ঢুকবো। একদম শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছি, আর জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচেছি। তারপর আমি ঠাকুরকে একটু সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। দোকান থেকে আমি গরম গরম চা আর বিস্কুট খাবো, তারপরে রাতে একদম ভাত খেয়ে নেবো। তা দেখো বড় চলে এসছে দোকান থেকে, আর আমি একটু বরকে বলেছিলাম তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি আর চা খেতে পারবো না। দুজন মানুষ দেখবে ভাগে ভাগে চা করবো, আবার তা আসবে পরে দুজনে একসাথেই চা খেয়ে নেব। আর এই যে বরের বাসনটা রয়েছে, আর আমি সকালে খেয়ে গেছিলাম কটা ভাত, সেটাও মেজে পরিষ্কার করে নিলাম। আর এখানে বর মুড়ি খাবে বলে একটু ভাজা করে নিচ্ছি, তার জন্য একটু বাদাম নিয়ে এসছে। সে তো আর চপ সিঙ্গারা আমরা একদমই খেতে পারি না বাড়িতে, তার জন্য ঢোকেও না ঘরে। মেয়ে থাকলে আবার এসব খাওয়া হয়, যেহেতু বরের সাথে আর খাই না আমি, বড়ও খেতে পারে না বলে। তাই এখানে একটু মুড়ি ভাজা করে দেব, আর বাদাম দিয়ে সে খাবে, ভালো লাগে কিন্তু জানো তো মুড়িটা এইভাবে ভাজা করে খেতে। আর আমি একটু গরম চা খাবো দুটো বিস্কুট দিয়ে। আমার মানে মাথাটা এত ধরে আছে, ভালো লাগছে না। আর এখানে দেখো সে টিভি দেখছে। এই সোমবার দিনটাই সে একটু রেস্ট পায়, পেলে কী হবে, দুটো দিন তো এখন দোকান খোলা ছিল, আবার নেক্সট সোমবার থেকে বন্ধ হয়ে যাবে, তখন বাড়িতেই থাকবে সাধারণত। আবার একদিন মাসির বাড়ি যেতে হবে, তাই বর বলছিল যাব, কিন্তু সময়ের ভীষণই অভাব, সমস্ত সংসারের কাজকর্ম সেরে দিই। বেরোলে তো আমাকেই বেরোতে হবে, বর কোথাও বেরোতে পারে না। তা দেখো বন্ধুরা, এখানে একটু চাটা খেয়ে নিয়ে আবার ভাত তরকারি সবই আছে, সেগুলো আবার একটু গরম করে খেয়ে শুয়ে পড়বো। আজকে সারাটা দিন শরীরটা প্রচণ্ড টায়ার্ড গেছে, মনের দিক থেকেও মানে ভালো না। কটা দিন চলবে এরকম মনের সাথে যুদ্ধ আর কি, যে মেসো বলে একজন ছিল, আরেকজন মেসো আছে, সে একটু দূরে থাকে, আর এই মেসোটা একটু কাছে ছিল।
তো দেখো রাতের বিছানাটাও একটু সেরে নিচ্ছি। বরকে বললাম তুমি একটু উঠে দাঁড়াও আর আমি বিছানাটা করে ফেলি। আর মেয়ে থাকলে কিন্তু এই কাজটা মেয়েরই ছিল, এখন যেহেতু মেয়ে বাড়ি থাকে না এই কাজটা আমার। তা বন্ধুরা এখানে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, ভাত টাত বেড়ে নিচ্ছি। এখন বর বলছে কি যে পেঁয়াজ কাটলে না আমরা আবার একটু কাঁচা পেঁয়াজটা খুবই খাই। আমি যে আমি একদমই ভুলে গেছি, দাঁড়াও কেটে আনছি। দুজনে মিলেই কিন্তু খাই আমরা পেঁয়াজটা। তা দেখো পেঁয়াজটা কেটে নিলাম এখানে। তা বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো, এখানেই রেখে দিলাম আমি।